নিরামিষ দিনে ডিনারে এই নতুন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ মানে 1 চামচের মতন আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক মিশ্রণটা এরকম করে রেডি করতে হবে। এবার মশলার মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনির টুকরো, কয়েকটা গোটা এলাচ। এবার ফোড়নগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু হিং। সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে মশলার মিশ্রণটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। যখন তেলটা আলাদা হয়ে যাবে তার মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কুচনো পালং শাক। এবার পালং শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তার মধ্যে দিতে হবে কেটে রাখা টমেটোটা এখানে 2টো নিয়েছিলাম। আর আমি দিয়ে দিলাম ছোলার ডাল, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত কিছুর মধ্যে জল দিয়ে দিতে হবে, ভালো করে প্রথমে মেশাতে হবে, তারপরে জল দিতে হবে। এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি। আর এখানে কিন্তু ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল। 5-7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। তারপরে অল্প একটু দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো।